আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকমভাবে সাজিয়েছি, আশা রাখছি তোমরা সাথেই থাকবা। দেখতে পাচ্ছ একটি ব্যানার দেখা যাচ্ছে, দারুল ইহসান মডেল মাদ্রাসা। এটি হচ্ছে ধামরাই থানা রোড, আমিন মডেল টাউনে অবস্থিত। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। তো গাইস, কেন মাদ্রাসার ব্যানারটি দেখালাম? এখানে আমরা ইনভাইটেড, আজকে এই মাদ্রাসার আজকে ফ্যামিলি নাইট অ্যান্ড দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই জন্য ওখানে আমরা ইনভাইটেড, ওখানেই যাচ্ছি। তাই জন্য দেখতে পাচ্ছ তোমরা, আমরা দুইজনে মা মেয়ে একটু অন্যরকমভাবে সেজেগুজে নিয়েছি। এটা হচ্ছে আজকে আমাদের আউটফিট। এই মাদ্রাসার চিফ গেস্ট হিসেবে আছে আইরামনির বাবা, সেই সুবাদে আমরা আজকে ইনভাইটেড ওখানে। ফ্যামিলি নাইট বলতে কিন্তু বোঝানো হয়েছে মাদ্রাসার প্রতিষ্ঠাতায়, পরিচালনায় যারা আছেন, সভাপতিত্বে যারা আছেন এবং টিচিংয়ে যারা আছেন, তাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে আজকে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরাও সেখানে আমন্ত্রিত, ইনভাইটেড, তো আমরাও যাচ্ছি। তো আজকে আমাদের আউটফিট এই তো দেখতে পাচ্ছ, সুন্দর করে আমরা দুজনে সেজেগুজে নিয়েছি ওখানে যাওয়ার জন্য, একদম ফুল প্রিপারেশন নিয়ে ফেলেছি। তো আমার এই ড্রেসটা নিয়ে ইন্টারেস্টিং একটা ঘটনা আছে। এই ড্রেসটা হচ্ছে আমি মেকিং করেছিলাম অনেক দিন আগে, কয়েক বছর হয়ে গিয়েছে, আমার তেমন একটা পরা হয় নাই, 4 কি বা 5 বার পরা হয়েছে। তো এই ড্রেসটা হচ্ছে আমি আমার ফ্রেন্ড দুজন মিলে বানিয়েছিলাম, মেক করেছিলাম। দেন আরেকটা ড্রেস ছিল, ওই ড্রেসটা আমার এখন পর্যন্ত চকচক করতেছে, দেখলে মনে হবে যে মাত্র হয়তো আমি মেকিং করে নিয়ে আসছি, কিন্তু 5-6 বছর আরও বেশি আগের তৈরি। তো যেটা ইন্টারেস্টিং কথা সেটা হচ্ছে, আমার ফ্রেন্ডের এই ড্রেসগুলো ছিঁড়ে ভাতা ভাতা তেনা তেনা হয়ে গেছে, কোনো খবরই না তার। যখন আমার এই ড্রেস পরা দেখে তখনও বলে, আল্লাহ, এই ড্রেস তোর এখনও আছে। কিন্তু মানে হয় না, আমার ড্রেস কোনোভাবে নষ্ট হয় না। মানে আমার সেই ক্লাস 8-9-এর ড্রেসগুলো আমার রয়ে গিয়েছে, যেগুলো নাকি আমি এখনও দেখি, আমার ফিল হয় আমার ড্রেসগুলো এত সুন্দর থাকে, চকচকে থাকে। ও ড্রেস কি হয়েছে, একদম উধাও, মানে নষ্ট হয়ে গিয়েছে। দুইটা ড্রেস একসাথে আমরা মেকিং করেছিলাম, দেন সেম স্টাইল সেম ডিজাইন করে আমরা একসাথে দুই ফ্রেন্ড মিলে করেছিলাম। ওর ড্রেস একদম হাওয়া গায়েব করে ফেলছে, খেয়ে ফেলছে, কিন্তু আমারটা দেখতে পাচ্ছে একদম চকচকে করতেছে। এটা কিন্তু অনেক আগের ড্রেস, 7-8 বছর আগের ড্রেস হবে, কিন্তু এখন মনে হইতেছে একদম নতুন মেকিং করে নিয়ে আসছি। তো এটাই হচ্ছে ইন্টারেস্টিং ঘটনা। তো এই তো আমরা একটু ছবি তুলে নিতেছিলাম, দেখেন পোচের শেষ নাই, মানে কতভাবে যে পোজ নিতে পারি। যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, লং ড্রেসের মধ্যে, কমফোর্টের মধ্যে এই ড্রেসটা আমার সিলেক্ট করা। আইরামনিকে একদম সিম্পলের মধ্যে একটা ড্রেস পরিয়ে দিয়েছি, আর নর্মালের মধ্যে একটা হিজাব পরিয়ে দিয়েছে। এই হিজাবটা অনেক পছন্দ, গত বছর আইরামনির বাবা মালয়েশিয়া থেকে হিজাবটা এনে দিয়েছিল। ও এটা অনেক বেশি লাইক করে, হালকা পাতলার মধ্যে মানে ক্যারি করতে পারে। আরও যেগুলো আছে সেগুলো দেখা গেছে অনেক মানে হিজিবিজি ও গরমের মধ্যে ক্যারি করতে পারে না। তো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি মাদ্রাসার মধ্যে, দেখতে পাচ্ছ যে প্রবেশ করতেছি এখানে। তো এখানে রান্নাবান্না হয়েছে মেবি দেখা যাচ্ছে। তো আমরা ভেতরে যাচ্ছি। এই মাদ্রাসাটা হচ্ছে 2টা শাখায় বিভক্ত, একটা হচ্ছে বালক শাখা আর এটা হচ্ছে বালিকা শাখা। বালকদের আলাদা সেকশনে, এটা হচ্ছে আবাসিক, আর বালিকাদের এটা হচ্ছে আবাসিক আলাদা সেকশন। তো আমরা ভেতরে চলে গেলাম। এই তো দেখতে পাচ্ছ আইরামনির বাবা আমাদের সাথে একটু দেখা করতে আসছে, যে পিচ্চি মাশাল্লাহ অনেক কিউট, ওর আম্মু আব্বুর সাথে এসেছে এখানে। তো আইরামন ওকে পেয়ে আবার অনেক খুশি হয়ে গিয়েছে, ওর সাথে খেলা করতে পারবে, ছোটো মানুষ দেখলে অনেক খুশি হয়ে যায়, খেলা করতে পারবে তাই জন্য। তো মাদ্রাসার ভেতরে ডেকোরেশনটা অনেক সুন্দর, দেয়ালগুলো অনেক সুন্দর করে সাজানো গোছানো, যে বোর্ড দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের পড়ানো হয়, এগুলো দেখলাম অনেক সুন্দর। যেহেতু ছোট বাচ্চাদের ক্লাসরুম, তাদের ইমপ্রেস করার জন্য অনেক সুন্দর করে সাজানো গোছানো, ডেকোরেশন করা, ওয়াল টুয়াল বোর্ড দেখতে পাচ্ছি পড়ানোর জন্য। এই তো দেখতে পাচ্ছ এখানে যে কালো বোরখা পরা আপুরা ভাবিরা এসেছেন এখানে। এখানে সবাই হচ্ছে এই মাদ্রাসার শিক্ষিকা, দেন হচ্ছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি আছেন তিনি হচ্ছে ইমাম সাহেব আমাদের মসজিদের, ওনার ওয়াইফ, দেন ওনার আত্মীয় স্বজন সবাই এখানে এসেছেন। আমার আবার এই জাতীয় মানুষ দেখলে মানে কেমন যেন একটা লাগে, কারণ ওনাদের কিছুই দেখা যায় না, শুধু চোখটা দেখা যায়, মানে কেমন যেন, যেহেতু ওনাদের ড্রেস কোড এইটাই, ওনারা এইভাবে আসলে থাকেন, আমারই কেমন যেন একটা দম বন্ধ হয়ে আসে, যে মানে অস্থির লাগে, কিন্তু ওনাদের হয়তো অভ্যাস হয়ে গেছে এভাবে থাকতে থাকতে। পাশের রুমে পুরুষদের বসার স্থান ছিল। তো এখানে হচ্ছে মোনাজাত দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, মোনাজাত ধরা হয়েছে। তো সবার বাবা মা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করা হইতেছিল। আমরা পাশের রুমে বসে মোনাজাতটা ধরেছিলাম। যেহেতু এটা মাদ্রাসার প্রোগ্রাম, তাই জন্য বাচ্চাদের যেহেতু ব্রেঞ্চে রেখে কোরআন পড়ানো হয়, এজন্য আমরা ফ্লোরিং করেছিলাম, ফ্লোরিং করে প্রোগ্রামটা কমপ্লিট করেছিলাম। এখানে আইরামনির বাবা রয়েছে, দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইমাম সাহেব ওনারা রয়েছেন।
সবাই এখানে ছিলেন। আমাদেরকে বসানোর জন্য দেওয়া হয়েছে, গালিচা দেওয়া হয়েছে, তো আমরা বসে গিয়েছি এখানে খাওয়ার জন্য। আয়রামণি বাবুটার সাথে বসেছে, এখানে ভাবি দেন হচ্ছে আপুরা সবাই এখানে আসছেন, যারা এখানে ইনভাইটেড ছিলেন সবাই এখানে বসছেন খাওয়ার জন্য। আমাদেরকে দেওয়া হয়েছিল চিকেন বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস। এই তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মসজিদের ইমাম সাহেবের মেয়ে, অনেক কিউট, অনেক কটা, মানে এত কটকটা ছোট মানুষ, মানে এত কটকটে করে কথা বলে বলার মতো না। এই 2-3টা বাচ্চা হচ্ছে খাবার সার্ভ করতেছিল, এখানকার স্টুডেন্ট ওরা সবাই। এখানে আমাদের মসজিদের ইমাম সাহেবের ওয়াইফ ভাবি আমাদেরকে অনেক সুন্দর করে কোঅপারেট করতেছিল, আমাদের কি লাগবে না লাগবে, কোনটা লাগবে, কি প্রয়োজন, কোনো অসুবিধা হচ্ছে কি না সব কিছুই দেখাশোনা করতেছিলেন উনি। অনেক অমায়িক একটা মানুষ, অনেক সুন্দর ব্যবহার ওনার, মানে এখানকার সবার ব্যবহারই অনেক বেশি ভালো ছিল। তোমাদের কেমন লাগে আমি জানি না, এরকম করে সবাই মিলে বসে একসাথে ফ্লোরিং করে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম ফিল হয়, আমার কাছে অসম্ভব ভালো লাগে এই ব্যাপারটা আর কি। তো সবাই এখানে চলে আসছে, আর অনেকে আসা বাকি আছে, তো আমরা খেয়ে দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানিটা অনেক বেশি ইয়াম্মি ছিল, অনেক বেশি মজার ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে, মানে এখানকার সবাই বলছে অনেক বেশি মজার ছিল, সুন্দর, মানে বাবুর্চি রান্নাটা জাস্ট ওয়াও ছিল। তো এই তো দেখতে পাচ্ছ আমি এখন খাবো পেট ভরে, মানে ফ্লেভারটা জাস্ট ওয়াও, মানে কি বলবো। তোমরা আবার আমার খাওয়ায় নজর দিও না বুঝছো, তাহলে আবার পেট খারাপ হয়ে যাবে। তো এখানকার খাবার অফুরন্ত ছিল, যে যার মতো করে ইচ্ছে মতো খেতে পারতেছিল, অফুরন্ত খাবার ছিল। তো আমরা সবাই মিলে খাইতেছিলাম এখানে। তো এখানে ভাবি আপুরা ওনারা যেহেতু এখন খাইতেছে, ওনারা যেহেতু মুখ দেখাবে না, ওনারা একদম আটকানো ছিল, এখন যেহেতু খুলেছে খাওয়ার জন্য, তো তাই জন্য এখন শুধু আমাকেই তোমরা দেখো আমি খাইতেছি, আমাকে দেখলে কোনো সমস্যা নাই, ওনাদেরকে দেখলে একটু সমস্যা আছে ওনাদের, তাই জন্য। অনেক সুন্দর সুষ্ঠুভাবে কিন্তু প্রোগ্রামটা কমপ্লিট হয়েছিল। আমাদের প্রোগ্রামটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। এই দেখো আমি একদম প্লেট খালি করে ফেলছি খেয়ে দিয়ে, সাথে তো কোল্ড ড্রিঙ্কস ছিল, আর কোনো কথাই নাই, এটা থাকে আর কোনো কথা হয় না। এদিকে হচ্ছে ভাবির বাচ্চা খুব ডিস্টার্ব করতেছিল, মানে কান্না করতেছিল, খাইতে দিতেছিল, তাই জন্য ওর একটু আমি কোলে দিলাম বাবুটাকে। এটা হচ্ছে আমাদের ইমাম সাহেবের, মসজিদের ইমাম সাহেবের ছেলে, মাশাআল্লাহ অনেক কিউট, সবাই ওকে মাশাআল্লাহ বলে যাবা দেখে। তো দেখো হচ্ছে ও আবার ওর ছবি, মানে ফোনে ওর ছবি দেখে ওরা নিজেই কেমন হা করে তাকায় আছে, ভাবতেছে এটা আবার কি আমার মতো লাগতে। সব বাচ্চারাই কিন্তু ফোনের মধ্যে নিজের ছবি দেখলে অনেক বেশি মজা পায়, ও অনেক মজা পাইতেছিল, ওর কান্না বন্ধ হয়ে গেছে এটা দেখে। ওর এটা দেখে সবাই আবার হাসতেছিল, কি ছোট মানুষ কেমন করতেছিল, কতটা বোঝে। তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।